আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যাচ্ছি বই মেলায়। তো পান্থপথ থেকে একটা রিক্সা নিয়ে আমি আর আমার বন্ধু বই মেলার দিকে রওনা দিয়েছি। তো বন্ধুরা, আমরা এখন ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা টিএসসি নেমে যাব। আর টিএসসি নেমে আমরা বই মেলায় ঢুকবো। তো বই মেলায় ঢুকে আর কি কি করি, আসলে আমি বেসিক্যালি বই দেখবো, বাট মানে আমি আসলে ওরকম ভাবে বই মেলা থেকে কিনে পড়ার অভ্যাস নাই, বাট দেখবো যদি পছন্দ হয় সেক্ষেত্রে কিনতেও পারি। আর বেসিক্যালি আমার বন্ধু কাভির ফ্যান না, তো কাফির বই কেনার জন্য যাচ্ছে, কিন্তু ওরা আমি বোঝানো ট্রাই করছি, দোস্ত ওই টাকা দিয়ে আমার ঝালমুড়ি খাওয়াই, ওর বই কিনিস না। ওই জন্য ওই ছন্দগুলো আমি লিখে দিবানি, কিন্তু ও শোনে না। তো আসলে চলে আসছি, রিক্সা থেকে নামতেছি। বন্ধুরা, অবশেষে গেটের ভিতর দিয়ে প্রবেশ করলাম সোহরাওয়ার্দী উদ্যানে। এবারও 21শে বইমেলাটি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে। তবে প্রতিবারই আমার আশা হয়, তো এবারের যে অভিজ্ঞতা সেটা আমার ঢুকেই ভালো লাগতেছে। তো প্রতিবার যেহেতু 24শে বিপ্লবের পর সব কিছু চেঞ্জ হয়েছে, তো এবারের বইমেলার টাও আমার কাছে মনে হচ্ছে না আগের থেকে একটু বেটার। সো আমি গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেছিলাম। আজকে তুলনামূলক মানুষজন অনেকই কম, বাট এর কারণটা মনে হয়েছে যে আজকে যেহেতু অফিস আদালত সব কিছু খোলা, সো এটা হয়তো একটা কারণ। আর বেসিক্যালি অফ ডে, যেমন শুক্র শনি বা বিশেষ কোনো সরকারি ছুটির দিনে এই বইমেলাতে অনেক ভিড় থাকে। 2025 বইমেলায় এটা আমার সেকেন্ড টাইম। সো আশা হয়েছে, এর আগে আমি সরকারি ছুটির দিনে অর্থাৎ ফ্রাইডেতে একবার এসেছিলাম, তো ওই দিন প্রচুর মানুষ ছিল। আর যেহেতু বন্ধের দিন ছিল, সো অনেক অনেক মানুষ ছিল, ঢোকা যাচ্ছিল না। বাট আজকে ওরকমটি নাই, আজকে অনেক ফাঁকা, এখন প্রায় সন্ধ্যার সময়। তো আমি আসলে বেসিক্যালি ঘুরতেছি, চারদিকটা ঘুরে ফিরে দেখতেছি। তো সাথে আমার বন্ধুও এসেছে। তো ও মূলত আজকে ওর কারণেই আসা। তো সে জব করে, যার কারণে সে অনেক বিজি থাকে। তো আজকে ফ্রি ছিল, সো আমাকে বললো যে বন্ধু চলো আমরা যাই। তো সেই হিসেবেই দুজন চলে আসলাম হঠাৎ করেই। আর এখন সন্ধ্যা নেমে এসেছে, আর আমি আর আমার বন্ধু মিলে পুরা বইমেলাটি চারদিক ঘুরে ঘুরে দেখতেছিলাম আর গল্প করতেছিলাম। তো এখনো স্টল দেখা হয়নি, আমরা বেসিক্যালি গলির মধ্যে দিয়েই ঘুরতেছিলাম। তো আমার কোনো বই পছন্দ হলে সেখানে গিয়ে দেখবো। তো আমার বন্ধু বলতেছিল যে কাফির স্টলটি কোথায়। তো ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম সালাউদ্দিন বুক স্টোর নামে একটি স্টোরে। আর সেখানে কিছু ইসলামিক বই দেখতেছিলাম। তো খুবই ভালো লাগলো ইসলামিক বইগুলো। আমি ভিতরটা একটু খুলে দেখলাম। আসলে বেসিক্যালি আমরা টাকা খরচ করে অনেক মানে রকমের বই কিনে থাকি। মূলত বলতে গেলে বর্তমান সময়ে অনেক টিকটকাররা বই লেখা শুরু করছে। তো আসলে আমি একটা কথা ভেবে পাই না যে আপনি টাকা দিয়ে টাকা নষ্ট করে কেন একজন টিকটকার বা ভাইরাল লেখকের বই কিনবেন। কারণ আমি একটাও কথাই বলবো যে শুধু শুধু টাকা খরচ করে এত টাকা দিয়ে বই এই সব ধরনের বই না কিনে বরঞ্চ এই টাকাগুলা বন্ধু বান্ধব নিয়ে খান, আপনি ঝালমুড়ি খান, সেটা আরও ভালো হবে। কারণ এইসব টিকটকার মাখা লেখকের বই কিনলে কত পরিমাণ লস দেখুন, টাকা নষ্ট, এরপরে আপনি যে পড়লেন সেই সময়টা নষ্ট। এর থেকে কোনো শিক্ষার কিছু নয়, বরঞ্চ অশ্লীলতা শিখবেন। এর থেকে বলি কি, আপনি বাজারে অনেক অনেক ভালো ভালো লেখকের বই আছে, যাদের বই পড়লে অন্তত জ্ঞান অর্জন করা যায়, এরপর অনেক কিছু শেখা যায়। টাকা খরচ করে এসব মানুষের বই কিনুন। এছাড়াও যারা মুসলিম তারা চাইলে ইসলামিক বইগুলা দেখতে পারেন, আমাদের ইসলামের ইতিহাস এবং অনেক অনেক ইসলামী ভালো ভালো বই এসেছে এবার বইমেলাতে। সো আমার সাজেস্ট থাকবে এই ধরনের বই কিনবেন। এবং একটা রিকোয়েস্ট থাকবে, টিকটকার মার্কা কাফির মতো এরকম কন্টেন্ট ক্রিয়েটরদের বই কিনবেন না। এতে করে আবেগের বশে এরকম ভাইরাল লোকদের বই কিনে কিছুই শিখতে পারবেন অশ্লীলতা ছাড়া। এটাই আমার লাস্ট রিকোয়েস্ট থাকবে সবার প্রতি। তো পুরা স্টলগুলা ঘুরে দেখলাম, বিভিন্ন ধরনের যে বইগুলা ভালো মনে সেগুলো দেখলাম। তো ভালোই লাগলো সব মিলে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।